হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। কোনো রকম স্কিপ না করে তোমরা ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো, কারণ এই সিরিজটা পিএসসির যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমেই আছে যে আমি বললুম এর আগে কখনো এইভাবে বসে থাকিনি তাই দেখেননি। তো চলো এই বাক্যটিকে আমরা কীভাবে লিখতে পারি দেখি। তো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে আমি বললুম এর আগে কখনো এইভাবে বসে থাকিনি বলতে এখানে কিন্তু আমরা আগের কথা অর্থাৎ পাস্টের কথা এখানে দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমরা এটি পাস্ট টেন্সে লিখব, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। তো যেহেতু কি খুব বেশি দূরের নয়, অর্থাৎ কিছুদিন আগে শেষ হওয়ার কথা বলা হচ্ছে, এই কারণে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। তাই দেখে নিন, তাই আপনি আমাকে দেখেননি, অর্থাৎ তাই আপনি কথাটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, তাই আপনি আমাকে দেখেননি। তো এখানে যদি এটা আমরা বসাই তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বাক্যটিকে তৈরি করতে পারবো। তো কীভাবে লিখব? আই সেইড, আমি বললাম, আই হ্যাড নেভার স্যাট লাইক দিস বিফোর, আমি আগে কখনো এইভাবে বসিনি বা বসে থাকিনি। সো ইউ হ্যাড নট সিন মি, তাই আপনি আমাকে এইভাবে দেখতে পাননি বা এইরকমভাবে আপনি আমাকে দেখেননি। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারবো। তো এটা কিন্তু আমরা অন্যরকমভাবে বলতে পারি যে আই সেইড আই হ্যাড নেভার স্যাট লাইক দিস। আমরা অ্যাফোর বলতে পারবো, বা আমরা অ্যাগো বলতে পারবো, বা আমরা আর্লিয়ার বলতে পারবো। সো ইউ হ্যাড নট সিন মি, তাই আপনি আমাকে এইভাবে দেখতে পাননি, বা ইউ হ্যাড নট ভিউড মি, বা ইউ হ্যাড নট বিহোল্ড মি, এইভাবে দেখতে পাননি, বা ইউ হ্যাড নট গ্লান্সড মি, বা এইভাবে আমার প্রতি দৃষ্টিপাত করেননি, বা ইউ হ্যাড নট লুকড অ্যাট মি, আমার প্রতি তাকাননি। সুতরাং এইভাবে কিন্তু আমরা বিভিন্ন এক্সট্রা ওয়ার্ডের মাধ্যমে আরও অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। তো তোমরা কিন্তু এইভাবে লিখে নেবে এক্সট্রা ওয়ার্ডগুলো। তো যত বেশি লিখবে তত বেশি কিন্তু ট্রান্সলেশনে তোমাদের যে দক্ষতা সেটা ইনক্রিজ হবে, আর যত বেশি দক্ষতা বাড়বে কিন্তু ততই বেশি তোমাদের পরীক্ষায় পার্ট 2 কোয়ালিফাই করার জন্য তোমরা আরও এগিয়ে যাবে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কিন্তু কারণটা কি, অর্থাৎ বলতে চাইছে তাহলে কারণটা কি, বা কিন্তু কারণটা কি, বা কি ব্যাপার, এরকম বলতে চাইছে। বা চলো আমরা কিভাবে সেন্টেন্সটি তৈরি করতে পারি। তো আমরা বলবো যে বাট হোয়াট ইজ দ্য ম্যাটার, কিন্তু বিষয়টা কি বা কারণটা কি, বা হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি, বা হোয়াট ইজ দ্য কজ, বা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য পারপাস, কিন্তু উদ্দেশ্যটা কি, বা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য সেক। সুতরাং এইভাবে কিন্তু আমরা আরও অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই সমস্ত ওয়ার্ড তোমরা লিখে নেবে, কারণ এই সমস্ত ওয়ার্ড দিয়ে তোমরা আরও নিজেরাও অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করে নিতে পারবে। আর যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করবে, যত বেশি তোমরা সিনোনিম অ্যান্টোনিমস জানবে, ততই জানবে তোমাদের ট্রান্সলেশনের দক্ষতা আরও বহু গুণ বেড়ে যাবে কিন্তু। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় 1.5 বছর একটানা কাজ করে কাল সকালে সেটার কাজ শেষ হয়েছে। অর্থাৎ একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় দেড় বছর একটানা আমি কাজ করে কাল সকালে সেটার কাজ শেষ করেছি, আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং চলো, তো এটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে যেহেতু, সেটাকে সেই কারণে আমরা কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং বা আদার্স, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করব। তো চলো দেখা যাক সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখতে পারি। তো এখানে কি আছে, একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় 1.5 বছর একটানা কাজ করে। তো এই যে কাজ করে এই বিষয়টা কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিট নয়, তো এটাকে কিন্তু আমরা ইনকমপ্লিট ভার্ব রাখবো, এবং বাদবাকি শেষ হয়েছে যেটা অলরেডি, সেটাকে কিন্তু আমরা কমপ্লিট ভার্ব রাখবো, তো মেন ভার্ব রাখবো। তো চলো দেখা যাক কীভাবে লিখতে পারি। তো আমরা বাক্যটিকে ঠিক এইভাবে লিখব, একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় 1.5 বছর একটানা কাজ করে সকালে সেটার কাজ শেষ করেছি। তো এইভাবে আমরা লিখব, তাহলে আই হ্যাড কমপ্লিটেড, অর্থাৎ আমি শেষ করেছি ইতিমধ্যে বা করেছিলাম, ওয়ার্কিং অন এ নিউ ইনস্ট্রুমেন্ট, একটা নতুন যন্ত্রের উপরে কাজ করে, ইয়েস্টারডে ইন দ্য মর্নিং, অর্থাৎ গতকাল সকালবেলা। আফটার ওয়ার্কিং
অন ইট, এটার উপর কাজ করে বা কাজ করার পর, ফর অ্যাবাউট এ ইয়ার অ্যান্ড এ হাফ, প্রায় 1 বছর এবং 6 মাস অর্থাৎ প্রায় 1.5 বছর এটার উপর কাজ করার পর আমি গতকাল এটা সম্পন্ন করেছিলাম। অর্থাৎ ইতিমধ্যে যে কাজটা সম্পন্ন করা হয়ে গেছে। তো এর জন্য কিন্তু আমরা কি পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি, পাস্ট পারফেক্ট টেন্সে, যেহেতু এটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো সেই কারণে হ্যাড কমপ্লিটেড এবং ইয়েস্টারডের কথা বলা হয়েছে, নইলে আমরা কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতাম। তো চলো এখানে কিন্তু আমরা আরও কয়েকটা অল্টারনেটিভ মেথড দেখে নেব। যেমন আমি বলতে পারি যে আই হ্যাড ফিনিশড, আমি সম্পন্ন করেছি ইতিমধ্যে, বা আই হ্যাড কি আই হ্যাড এন্ডেড, আমি ইতিমধ্যে শেষ করেছি, বা আই হ্যাড ফুলফিলড, আমি ইতিমধ্যে কি সম্পন্ন করেছি, বা বলতে পারবো আই হ্যাড অ্যাকমপ্লিশড, বা আমি ইতিমধ্যে সুসম্পন্ন করেছি। এইভাবে কিন্তু আমরা আরও অনেক টাইপের অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করে নিতে পারবো, কারণ যখন আমাদের ভোকাব ইনক্রিজ থাকবে, আমাদের ভোকাব স্ট্রং থাকবে, তখনই কিন্তু আমরা এই ধরনের আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করার বা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করার যে দক্ষতা সেটা আমাদের মধ্যে বাড়বে। আর এখানে ইনস্ট্রুমেন্ট বলতে যেমন যন্ত্রকে বোঝাচ্ছে, তো আমরা এটাকে ডিভাইসও বলতে পারি, ডিভাইস, বা আমরা এটাকে বলতে পারি কি মেশিন, বা আমরা এটাকে বলতে পারি কি, আমরা এটাকে অ্যাপারেটাসও বলতে পারি, অ্যাপারেটাস। তো এইভাবে কিন্তু আমরা নতুন নতুন ওয়ার্ডের মাধ্যমে আরও নতুন নতুন সেন্টেন্স বানাতে পারবো। আর এখানে ফর অ্যাবাউট প্রায় এখানে কি প্রায় 1.5 বছর ধরে, তো ফর অ্যাবাউট বা ফর আমরা বলতে পারি কি নিয়ারলি, প্রায় ফর নিয়ারলি, বা আমরা বলতে পারি কি ফর অ্যারাউন্ড, অর্থাৎ এটা কিন্তু কি একটা অনুমান করে বোঝানো হচ্ছে, তো এক্স্যাক্ট নয়, এই কারণে কিন্তু অ্যাবাউট কথাটা ব্যবহার করা হয়েছে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি অর্থাৎ এক্সপেরিমেন্ট সফল হয়েছে। তো এখানে আমরা এইভাবে বলতে পারি, অর্থাৎ আমি বোঝাতে চাইছি কি, আমি বোঝাতে চাইছি, বাক্যটি ঠিক এইরকমভাবে কিন্তু মুড বা সেন্স আছে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এক্সপেরিমেন্ট সফল করেছি বা সফল হয়েছে, বা আমি বোঝাতে চাইছি এক্সপেরিমেন্টটি আমি ইতিমধ্যে সফল করে ফেলেছি, এরকমও হবে, বা সম্পূর্ণ করে ফেলেছি। তাহলে কি বলবো, চলো দেখা যাক। তো বাক্যটিকে আমি ঠিক এইভাবে লিখব যে অর্থাৎ আমি বোঝাতে চাইছি দ্য এক্সপেরিমেন্ট হ্যাজ সাকসিডেড, অর্থাৎ যে এক্সপেরিমেন্ট বা যে পরীক্ষা সেটা কি সফল হয়েছে। বা আই ইমপ্লাই, অর্থাৎ আমি সূচিত করতে চাইছি বা আমি আভাস দিতে চাইছি, বা আই সিগনিফাই, অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে এক্সপেরিমেন্টটা বা যে টেস্ট, অর্থাৎ আমরা টেস্টও বলতে পারি, দ্য টেস্ট হ্যাজ সাকসিডেড, দ্য ট্রায়াল হ্যাজ সাকসিডেড, দ্য রিসার্চও বলতে পারি, দ্য রিসার্চ হ্যাজ সাকসিডেড, অর্থাৎ এই পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু সম্পন্ন হয়েছে, এরকম আমরা বলতে পারি। বা আমরা বলতে পারি যে দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেসফুল, যদি অন্যরকমভাবে লিখতাম দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ ইতিমধ্যে যে এক্সপেরিমেন্ট সেটা সফল হয়েছিল। তো দুরকমভাবে লিখতে পারি। সুতরাং এখানে যেহেতু সফল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এই কারণে কিন্তু কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম, যেহেতু এখানে হয়েছে বোঝাচ্ছে। তো যেটার বর্তমানে যেটা শেষ হয়েছে, অর্থাৎ কিছু আগে শেষ হয়ে বর্তমানে তার প্রভাব রয়েছে বা যার সম্পর্কে আমরা আলোচনা করছি, যার প্রভাব এখনও আমাদের বিদ্যমান বা যার প্রভাব সম্পর্কে বলা হচ্ছে, সেই কারণে কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আর সাকসিডেড হচ্ছে যেটা কি সফল হয়েছে বা জয়লাভ করেছে, বা আমরা বলতে পারি কি ট্রাম্পড, যেটা অলরেডি জয়লাভ করেছে বা সাফল্য অর্জন করেছে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে তাই ঠিক করেছি 7 দিন বিশ্রাম নেব। তাই ঠিক করেছি, অর্থাৎ তাই ঠিক করেছি আমি 7 দিন বিশ্রাম নেব। আমি 7 দিন বিশ্রাম নেব, আমি কথাটা কিন্তু এখানে নেই। তো চলো কিভাবে আমরা লিখতে পারি দেখা যাক। তো এটা হচ্ছে সো আই হ্যাভ ডিসাইডেড, সুতরাং আমি স্থির করেছি বা আমি ঠিক করেছি, বা আই হ্যাভ ফিক্সড, বা আই হ্যাভ সেট, আমি ধার্য করেছি বা স্থির করেছি, বা ডিসাইডেড বা মনস্থির করেছি টু টেক রেস্ট, অর্থাৎ বিশ্রাম নেব ফর 7 days, মানে 7 দিনের জন্য।
তো এইভাবে কিন্তু আমরা পুরো প্যাসেজটিকে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করে নিলাম। তো যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ এই ধরনের ডেসক্রিপটিভ ক্লাস প্রতিনিয়ত আমি দিয়ে থাকি আমার চ্যানেলে। এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের এই সিরিজটি থেকে অনেক উপকার পাবে এবং এখান থেকে কমনও পেয়ে যেতে পারো। সুতরাং ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।